আজকে আমি রান্না করব নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিছি, কাঁচা লঙ্কা বাটা নিছি, পেঁয়াজ রসুন বাটা নিছি, পোস্ত বাটা নিছি আর একটা আলু সিদ্ধ নিছি। হ্যালো, আমি তন্নি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে রসুন, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিছি। তারপরে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিছি। পোস্ত বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আজকের রান্নাটা কিন্তু আমি কাঁচা ঝাল দিয়েই করব। আর মশলা কষানোর সময় আঁচটা একটু কম রাখতে হবে। তারপরে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি ওই যে আলু সিদ্ধটা রাখছিলাম সেই আলু সিদ্ধটা আমি ওর ভিতরে দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা না কষালে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না। যত আপনি মশলা কষাবেন ততই তরকারিটা খেতে ভালো লাগে। তো আমি মশলাটা কিছুক্ষণ কষানোর পরে তার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ মশলাটা কষাবো। আর অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম, কারণ এখানে আমি নারকেলের দুধ, দই কোনোটাই ইউজ করতেছি না, এই জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এখানে চিংড়ি মাছটা কষানোর পরে আমি জলটা দিয়ে দিলাম। এখানে জলটা ফুটে ওঠার পরে আমি গরম মশলাটা দিয়ে দেব। আর এই ঝোলটা যখন ফোটে তখন যে স্মেলটা আসে না, সেই স্মেলটা কিন্তু অনেক সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার অনেক ভালো লাগে এই স্মেলটা। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি চুলা কিন্তু বন্ধ করে দিছি। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বলেন, দেখতে যতটা লোভনীয় লাগতেছিল খাইতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আর রান্নাটা আমি আমার নিজের মতো করে করি, আমার মাথায় যেভাবে রান্নাটা আসে আমি সেইভাবে রান্নাটা করি। ইউটিউব খুবই কম দেখি, বাইরে থেকে একটু শব্দ আসতে পারে, কারণ আমি যখন ভয়েস দিছিলাম তখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মেঘ ডাকতেছিল এই জন্য। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।